75 থেকে 2024 আবার আমরা বৈষম্যের শিকার হয়েছে, ঠিক কিনা? আবার লুটেরাদের হাতে কিন্তু আমরা আবার কিন্তু বিভাজিত হয়েছি। আবার লুটেরারা লুট করেছে, আমাদের অধিকার ক্ষুণ্ণ করেছে, বৈষম্য সৃষ্টি করেছে। সকল আন্দোলন সংগ্রামে আমরা শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, ঠিক কিনা বলে, জীবন দিয়েছে। রাজপথে কিন্তু কোন আন্দোলন যতক্ষণ পর্যন্ত শ্রমিক সমাজ রাজপথে নামেনি, কোন আন্দোলন কিন্তু সফল হয়নি। এটাই ইতিহাস, ঠিক কিনা বলে। কিন্তু আমাদের শ্রমিকদের কি ভাগ্য পরিবর্তন হয়েছে? শ্রমিকদের ভাগ্য পরিবর্তন, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, এই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। সরকার আমাদেরকে ওয়াদা করেছে, নেতারা, রাজনৈতিক নেতারা ওয়াদা করেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আমাদের এই অধিকার কোথা তারা ভুলে গিয়েছে। তারা তাদের ভাগ্য উন্নয়ন করেছে, তারা মন্ত্রী হয়েছে, তারা এমপি হয়েছে, তারা গুলশানে বাড়ি করেছে, তারা নয়াপল্টনে বাড়ি করেছে, কিন্তু আমাদের শ্রমিক সমাজের কিন্তু কোনো ভাগ্য উন্নয়ন হয়নি। যে সকল মিল কারখানা চালু ছিল, সেই সকল মিল কারখানা দুর্নীতি করে তারা সেই সকল মিল কারখানা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ আমার শ্রমিকজীবী মানুষ বেকার হয়েছে। আমরা কি এই অবস্থায় দেশ চলতে দিতে চাই? আরো কি আমাদের রক্তের প্রয়োজন আছে? আর রক্ত আমরা দিতে চাই না। আর শ্রমিকদের, ছাত্রদের, জনতার আর রক্ত কিন্তু আমরা দাবি আদায়ের জন্য দিতে চাই না। এবার আমরা একটা বিষয়ের উপর রক্ত দিতে চাই, যে বিষয়টা আমাদের ইমানের সাথে সম্পর্কিত। যে ব্যাপারে আমাদের জাহাঙ্গীর হোসেন হেলাল ভাই বলেছেন যে ইসলামকে ওরা ভয় পায় যারা দুর্নীতি করে, ইসলামকে ওরা ভয় পায় যারা ঘুষ খায়, ইসলামকে যারা ভয় পায় তারা কিন্তু চরিত্রহীন লোক। সেই সকল লোকদের আমরা কি আগামী শাসন দেখতে চাই? আর এদের আমরা শাসন দেখতে চাই না। এরা অনেক সোনার বাংলা, নতুন বাংলা, অনেক স্বপ্ন দেখিয়েছে, জনগণ তাদেরকে আবার ক্ষমতা দিয়েছে, কিন্তু ক্ষমতা থেকে যে তারা জনগণের কিন্তু কোনো অধিকার দেয়নি। এই জন্য আজকে আমাদের শুধু শ্রমিক সমাজ নয়, আজকে বাংলাদেশের 20 কোটি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে সকল দেখার শেষ এবং ইসলামের এখন দেখার বাংলাদেশ। এখন একটি বাক্স হবে, যে বাক্স ইসলামের পক্ষে হবে। এই ইসলামের পক্ষে বাক্সে বিজয় করার জন্য আমরা আমাদের শ্রমজীবী মানুষ শ্রম দিবে, মেধা দিবে, প্রয়োজন হলে রক্ত দিবে। কিন্তু এবার আর কোন দুর্নীতিবাদ এবং ব্যালট ডাকাতি এবং ভোট কেন্দ্র দখলবাজদেরকে আর ওখানে কিন্তু কোনো প্রশ্রয় দিবে না। রাজি আছে? তাহলে আমাদের সৎ লোকের শাসন যখন হবে, সৎ লোকের দ্বারা যখন দেশ চলবে, ইসলামের বিধিবিধান অনুযায়ী যখন দেশ চলবে, তখন শ্রমনীতি যেটা মানুষের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন, সে শ্রমনীতি বাস্তবায়ন হবে। এবং সে শ্রমনীতি বাস্তবায়ন হলে তাহলে ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, নিশ্চয়তা পাওয়া যাবে। যে নিশ্চয়তা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামের রাষ্ট্র কায়েম করে দিয়েছিলেন, ঠিক কিনা? রাশিদুল্লাহ ঠিক করে দিয়েছিলেন। যাকাত দেওয়ার মতো লোক ছিল, যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়। ঠিক। এই জন্য সেই সমাজ সামনে আমরা গঠন করতে চাই। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছে। আমি আমার বন্ধু সংগঠনের যে সকল নেতৃবৃন্দ এখানে আসছেন, তাদেরকে আমরা আহ্বান জানাবো, আসুন, আপনারা তো অনেক কিছু দেখেছেন, সব দেখা শেষ। পরীক্ষার কারণে নতুন করে পরীক্ষা দরকার নাই। আমার 72 বছর বয়স আর 50 বছর রাজনীতি সংগঠন করে আসছি, আমারও অনেক কিছু দেখা শেষ। অনেক রাজপথে আন্দোলন করেছি,